আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা কিন্তু ৩ তারিখে ভিডিও, আর 3 তারিখে যখন কাজ এসেছে বিকালবেলা আমি কিন্তু তখনই প্রতিদিনের মতো আমি একটু ভিডিও করে নিতেছিলাম। আর যখন কাজ এসেছে তখন কিন্তু আমি ওনাদেরকে ফোনে বলেছিলাম যে ভাইয়া আমি 4 তারিখে আমার একটা অনুষ্ঠান আছে, আমি 4 তারিখে কাজ দেন না, 5 তারিখ থেকে আমাকে কাজ দেন। তো সে বলল ঠিক আছে আপা, আপনাকে 4 তারিখে দিব না, 5 তারিখে কাজ দিব। তো সেই মতে আমি কিন্তু 2 তারিখের কাজ জমা দিয়ে 3 তারিখে এগুলা কমপ্লিট করে, এগুলা 3 তারিখের কাজ কিন্তু 4 তারিখে জমা দিয়ে আমরা অনুষ্ঠানে চলে যাওয়ার কথা। তো সেই মতে কাজ হয়েছিল। হঠাৎ করে আবার যে আপার বাসায় কাজগুলা আমি জমা দিয়ে গেছিলাম, দায়িত্ব দিয়ে গেছিলাম যে আপা আমি তো থাকবো না, কাজটা যাতে পৌঁছে দেন ভালো মতো, ওনারা যখন রিক্সা করে আসবে রিক্সাওয়ালার কাছে কাজটা পৌঁছে দিবেন। তো উনি আবার ফোন করছে যে আপা আপনি তো আজকে বলছিলেন কাজ নেবেন না, তো আবার যে ফোন আপনার জন্য কাজ পাঠিয়ে দিছে। তো ভাইয়াটা মনে হয় ভুল করেই পাঠিয়ে দিয়েছে, যেহেতু প্রতিদিন কাজ দেয় ওই মোতাবেকই কাজ দিয়ে দিচ্ছে। আমি যে বলছিলাম যে ভাইয়া 4 তারিখে আমাদের একটা দাওয়াত আছে, বিয়ের অনুষ্ঠান আছে, আমরা সেখানে যাব, তো আজকে কাজ দেন না। তো ভুল করে পাঠায় যখন দিচ্ছে, আপা ফোন করার সাথে সাথে আমি বললাম ঠিক আছে কাজ রেখে দেন, আমরা তো আস্তে আস্তে রাত হয়ে যাবে, আমি 5 তারিখে, যেমন আজকে 5 তারিখ, আজকে কাজটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো এখন দেখেন সারাদিন পরিশ্রম করে যে এক জায়গায় গরমের মধ্যে বিয়ে শাদী অনুষ্ঠানেতে যাওয়া অনেক কষ্টের। আইসা সব ঠান্ডা, একেবারে জ্বর আইসা পড়ছে শরীরে। এখন কাজও করতে পারিনি। আজকে 5 তারিখের কাজ কিন্তু দেখেন 4 তারিখে যে কাজ পাঠাইছে এটা কিন্তু এখনও আমার ঘরে রয়ে গেছে। আমি 3 তারিখের যে কাজগুলো এটার ভিডিও দিয়ে আজকে আমি আপলোড করে দিচ্ছি, যেহেতু কালকে আমি কিন্তু ভিডিও আপলোড করতে পারি নাই। তো এখন এটা আমি আপলোড দিয়ে আমি কাজে ঢুকবো। আমার কাজগুলা 5 তারিখে আজকে তো কাজ জমা দিতে হবে, এই কাজগুলো আমি কমপ্লিট করব। দেখি কতক্ষণ সময় আমি কাজ শেষ করতে পারি। তো অনেক আপুরা কিন্তু জানতে চেয়েছিলেন যে আপু আপনি এটা এই কাজগুলো কত সময় লাগে করতে, এই যে 100 পিস 80 পিস কাজ করেন আপনার কতক্ষণ মেশিনে সময় দিতে হয়। তো আপু যে যেরকম স্পিড বা যে যেরকম চালু করে কাজ করতে পারে মেশিনে, সে সেরকম কম সময়ের মধ্যে কাজগুলো করতে পারবে। যেহেতু আমার স্পিড অত বেশি না, মোটামুটি চলে। কেউ ঘন্টায় 20 জোড়া মানে 40 পিস কেউ সেলাই করতে পারে, আমি কিন্তু 40 পারি না, আমি ঘন্টায় 15 জোড়া মানে 30 পিস সেলাই করতে পারি। তো এই সেই হিসাব করে ঘন্টায় যদি আমি 15 জোড়া মানে 30 পিস সেলাই করলে, এবার হিসাব করে মানে 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো মনে হয় আমার মেশিনে সময় দিতে হয় সারাদিনে। এখন বাসায় থাকাতে একটা সুবিধা হয় কি, যে আমরা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বসে কাজ করলাম, আবার একটু উঠে সংসারের কাজ করলাম বা বাচ্চাদের দেখাশোনা করলাম, করে আবার গিয়া কাজটা করতে পারি। আবার ইচ্ছা করলে একবারে টানা 2 ঘন্টা বা 3 ঘন্টা বসেও করতে পারি, কিন্তু আমি একসাথে টানা 3 ঘন্টা বসে করতে পারি না। আমি একটুখানি রেস্ট করি, কাজগুলা করি। যেহেতু সময় থাকে কি একদিন পুরো সময় দেয়, বা যেমন আজকে বিকেলে আমাদের কাজটা জমা দিলে তারপরের দিন বিকালবেলা কাজটা জমা দিতে হয়। তো সময় যেহেতু একটু পাই সেজন্য আমি ভাগ করে করি, 1 ঘন্টা 1.5 ঘন্টা করে বসে বসে মেশিনে কাজগুলো করি। তো আজকে দেখেন কি সমস্যাটা হয়ে গেল, আমি এখন 12টা 50 বাজে, এখনও আমি মেশিনে কাজেই বসতে পারি না। এখন আমি ভিডিওটা আপলোড দিব, দেওয়ার পরে আমি কাজগুলো কমপ্লিট করব। দেখি 4টার দিকে কাজ নিতে আসবে, আজকে কতটুকু কমপ্লিট করতে পারি। তো দর্শক বন্ধুরা, গতকাল যে কাজগুলো এসেছে, যে কাজগুলো নিয়ে খুব সমস্যায় পড়ে গেলাম, সেটা কিন্তু আমি এখন সেলাই করতে বসলে যদি বিকালবেলা হয়ে যায় তাহলে আমি আরেকটা ভিডিও করব, ওইটা আমি সন্ধ্যার মাগরিবের পর আমি আপলোড দেওয়ার চেষ্টা করব। তখন জানতে পারবেন যে আপুকে কাজটি শেষ করতে পারলাম কিনা বা কি ফ্যাসাদে পড়লাম। আর এদিকে কালকে যে বিয়ের অনুষ্ঠানে গিয়েছি ওইখানে প্রচণ্ড গরমে বোরকা পরেছিলাম, ওই মানে পুরো ঠান্ডা লেগে গলা টলা বসে গেছে, ঠান্ডা জ্বর মাথা ব্যথা প্রচণ্ড সব কিছু নিয়ে কিন্তু চলতেছে। নাপা 2টা করে খাইতেছি আর কাজের মধ্যে এখন ঢুকবো, দেখি আল্লাপা কোন দিকে নিয়ে যায়। তো দর্শক বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটি। সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।